নারী পুলিশ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। শুধু তাই নয়, সেসব ব্যবহার করে জনগণের সঙ্গে করছে প্রতারণা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কোথায় ঘটল এমন ঘটনা আর কি প্রতারণা করেছে অভিযুক্ত সেই ব্যক্তি? বিস্তারিত দিনাজপুর থেকে রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। দিনাজপুর জেলা পুলিশ সহ বিভিন্ন ব্যক্তি, নারী ও প্রতিষ্ঠানের নাম ও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এর আগে রোববার রাতে দিনাজপুর শহরের বড় বন্দর যোগেনবাবুর মাঠ এলাকার নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম রবিকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, রবিউল ইসলাম রবি জেলা পুলিশ দিনাজপুর নামের ফেসবুক পেজের নাম ও প্রোফাইল পিকচার নকল করে দিনাজপুর জেলা পুলিশ নামে ভুয়া ফেসবুক আইডি এবং বাংলাদেশ পুলিশের ছবি সম্বলিত দিনাজপুর পুলিশ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে এর মাধ্যমে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। রবিউল ইসলাম রবি বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার জন্য কোরআন শরীফ, কার্পেট এবং অন্যান্য সহযোগিতা লাগবে এমন ধরনের পোস্ট করে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম সাইবার ক্রাইম মনিটরিং করার সময় এই ঘটনা সামনে আসলে তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহারকারী রবিউল ইসলাম রবিকে শনাক্ত করে আটক করা হয়। আটকের সময় রবির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয় বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পাশাপাশি আটক রবিউল তার ব্যবহৃত মোবাইল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নারীর নাম এবং ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। আমরা একটি প্রতারক চক্রকে শনাক্ত করতে পেরেছি। এটি শুরুটা হয়েছিল আপনাদের মাধ্যমে। আপনাদের এক সাংবাদিক ভাই আমাদেরকে জানিয়েছিল যে দিনাজপুর জেলা পুলিশ নামে একটি পেজ খুলে তারা প্রতারণা করছে। তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন শরীফ এবং জায়নামাজ, কার্পেট এগুলো প্রয়োজন, এই যারা কেউ যদি ডোনেট করতে চায় তারা ডোনেট করতে পারে, এরকম কিছু পোস্ট দিচ্ছিল। তো তাদের উদ্দেশ্য ছিল প্রতারণা করা, আর সেটি তারা করেছিল দিনাজপুর জেলা পুলিশ নামে একটি পেজ খুলে। তো আমাদের যখন এটি আপনাদের মাধ্যমে নজরে আসে, আমরা বিশেষ করে আমি এটি সম্বন্ধিত পুলিশ সুপার স্যারকে অবগত করি। স্যার আমাদের জেলার যে দক্ষ আইটি টিম রয়েছে, আইসিটি অ্যান্ড মিডিয়া, তাদেরকে দায়িত্ব দেয় এবং সেই সাথে ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়। তো ডিবি পুলিশ এবং আমাদের দিনাজপুর জেলা যে আইসিটি এবং মিডিয়ার যে টিমটা রয়েছে, তাদের সমন্বিত প্রয়াসে আমরা এই যে প্রতারক যারা ফেসবুকের ভুয়া পেজ খুলে জেলা পুলিশের নামে তারা মানুষকে প্রতারণা করার চেষ্টা করছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আর গ্রেপ্তার করে আমরা যে আসামি পেয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি। তাকে আমরা বড় বন্দর যোগেনবাবুর মাঠ থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তার কাছে আমরা OnePlus নোটেড একটি মোবাইল পাই। সেই মোবাইল আমরা যাচাই করি। মোবাইলে দেখে আমরা সেইখানেই লগ ইন অবস্থায় এই জেলা পুলিশ দিনাজপুরের আইডিটি পাই। একই সাথে আমরা সেখানে 15টির মতো আরও আইডি পেয়েছি। এই আইডিগুলোর মধ্যে আপনার নারীর আইডি রয়েছে, বিভিন্ন নারীর নাম ধারণ করে সে আইডি খুলে মানুষকে প্রতারণা করছে। পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুলে তারা প্রতারণা করছে, বিভিন্ন সাহায্য সহযোগিতার নাম করে তারা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেগুলি আসলে কোনো চ্যারিটি কাজে ব্যবহার করছে না, সে নিজের আত্মসাতের জন্য প্রতারণাটি করছে। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই সেটি হচ্ছে, যারা এই জাতীয় প্রতারণা করবে, অনেকে বলতে পারে যে আমরা হয়তো খেলার ছলে, ঠাট্টার ছলে বা কোনো রসিকতার ছলে আমরা এই কাজটি করছি। অনেকে জেনে, অনেকে না জেনে করছে, অনেকে প্রতারণা ইচ্ছে নিয়ে করছে। যেভাবে করুক না কেন, জিনিসটা একটা প্রতারণা এবং একটি ক্রাইম। সাইমন প্রভা, এটিএন নিউজ।